মানুষেরা শুনুন দিয়ে তখন ছোট ভাই আশিকে রাসূল ছিলেন, ছোট ভাই নবী মুস্তাফার প্রেমিক ছিলেন, ছোট ভাই নবী মুস্তাফার আশিক ছিলেন, ছোট ভাই নবী মুস্তাফার চাহিদা বালা ছিলেন। ওই সময় ছোট ভাইয়ের কলিজা থরথর করে কাঁপতে লাগলো, ছোট ভাইয়ের কলিজা আন্দোলিত হতে লাগলো। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই শোনো, কথা হচ্ছে দিয়ে যে যদি আমার অংশে এই চুলটা নাও বা আসে তারপরেও কোনো আফসোস হবে না, কিন্তু আমি রাসূলুল্লাহর চুল মুবারককে ভাঙতে দেব না, খণ্ড করতে দেব না। বলখ শহরে দু ভাই বসবাস করতেন। দু ভাই একই জায়গায় থাকতেন। বাপ যখন মারা গেল, তো বাপ মারা গেছে, দু ভাইয়ের মধ্যে বাপের সম্পত্তি নিয়ে এখন একটা বিভাজন সৃষ্টি হয়েছে। এক ভাই আর এক ভাইকে বলছে দিয়ে যে প্রথম যেভাবে সাউন্ড ছিল, প্রথম যেভাবে স্টার্টিংয়ে রাখলেন ওইভাবে রাখেন, আওয়াজটা একটু বাড়ান। আমি আগে বলেছি গভীর আওয়াজ চাই, বাইরে হোক আর না হোক, বাইরে নিয়ে কথা নয়, আমার এখানকে নিয়ে কথা। বাইরে তো আর জালসা শুনে কি হবে, এত সুন্দর তাহলে জায়গার দরকারই ছিল না, স্টেজ করে দিত, বাইরের লোক জলসা শুনতো বাইরে থেকে। তো বলছিলাম দু ভাই মিলে যখন আলোচনা হলো বাপের সম্পত্তি ভাগ বাঁটোয়ারা হবে, এমন সময়তে বড় ভাই বলছে, ঠিক আছে যখন তুমি বলছো ভাগ বাঁটোয়ারা হবে তো বাঁটোয়ারা করতে হবে। সমস্ত বাপের প্রপার্টিকে দু ভাগে বিভক্ত করলো। ভাই দুটাই ছিল, যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যাহা ছিল দিয়ে ইত্যাদি সব যখন সমান ভাগে ভাগ করলো, ওই দুই ভাইয়ের বাবার কাছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, মুয়ে মুবারক তিনখানা রাখা ছিল। বলি সুবহানাল্লাহ। এবার সব তো ভাগ বাটোয়ারা হয়ে গেছে। আচ্ছা বলেন, ধন সম্পদের চাইতে সব থেকে বেশি ভালোবাসবো কাকে? নবী মুস্তাফাকে। মায়ের চাইতে ভালোবাসা দেব কাকে? সব থেকে বেশি যদি ভালোবাসা দিতে চান তাহলে সেটা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। এইভাবে করে বাবার চাইতে বেশি যদি ভালোবাসতে হয় তাহলে নবী মুস্তাফাকে বাসতে হবে। এক কথায় আপনার প্রাণের চাইতেও, আপনার জানের চাইতেও, আপনার মালের চাইতেও, আপনার সম্পদের চাইতেও সব থেকে যেটা পেয়ারা, সেই পেয়ারা জিনিসের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। তো বলছেন দিয়ে ছোট ভাই যে ভাই আমার আব্বা জানের কাছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান জিনিস রাখা ছিল। নবী মুস্তাফার মাথার তিনখানা চুল মুবারক সেখানে রাখা ছিল। অতএব সেই চুল মুবারকের ভাগ বাঁটোয়ারা করতে হবে। সম্পত্তির ভাগ তো হয়ে গেল, এইভাবে টাকা পয়সার ভাগ তো হয়ে গেল, বাড়ির ভাগ তো হয়ে গেল, জমি জমার বন্টন তো হলো, কিন্তু আমরা চাই দিয়ে এখন নবী মুস্তাফার চুল মুবারক গুলোকে ভাগ বাঁটোয়ারা করে নি। এবার বলুন, যখনই ছোট ভাই এইভাবে বলেছেন, বড় ভাই বলছেন তা তো ঠিকই, চলো তুমি একটা নিয়ে নাও, একটা আমি নিয়ে নিচ্ছি। এই ডুমরোর মানুষেরা শুনুন, জলসা শুনলে শুধু হবে না, এখানে বসে আছেন নবীর মোহাব্বতে, কতটা আপনি কার্যকারী হবেন, কতটা আপনার ফায়দা হবে, কতটা আপনার বেনিফিট হবে, কতটা আপনি লাভবান হবেন, এই বিষয়ে আমি আপনাকে বুঝাতে চাইছি। দু ভাইয়ের মধ্যে যখন পরামর্শ সাপেক্ষে নবী মুস্তাফার চুল মুবারককে ভাগ বাঁটোয়ারা করা হলো, ওই মুহূর্তে আপনার কিনা একখানা চুল বড় ভাইকে দেওয়া হলো, একখানা চুল নবী মুস্তাফার ছোট ভাইয়ের কাছে রাখা হলো। আচ্ছা বলেন, তিনখানা চুল, তিনখানার মধ্যে একখানা ভাই নিল বড় ভাই, একখানা ছোট ভাই, থাকলো কয়খানা? একটা থাকলো তো নাকি বলেন? এবার একখানা চুল নবী মুস্তাফার
অবশিষ্ট থাকছেন, ভাগ তো করতে হবে, ছাড়বে তো কেউই না। বড় ভাই বলছে আমিও নেব, ছোট বলছে আমিও নেব। আচ্ছা যখন নেবেন তাহলে এবার নিবেন কি করে? এখানে তো আর দুটো নেই যে অর্ধেক অর্ধেক মানে কি বলছে একটা একটা করে দিয়ে দেবে। যদি এখন বন্টন করতেই হয় তাহলে অর্ধেক অর্ধেক করে নিতে হবে। নবিয়া মুস্তাফার চুলকে ভাঙতে হবে, নবিয়া মুস্তাফার চুল মুবারককে আপনার কিনা বিভক্ত করতে হবে, দুই টুকরা করতে হবে। যখনই এইভাবে করে আপনার কিছুক্ষণ থাকার পরে বড় ভাই বলছে দেখো এইভাবে একটা চুলকে দুই ভাগে কি বলছে দিয়ে সমান ভাগে ভাগ করা সম্ভব নাই, যতক্ষণ পর্যন্ত এটাকে আমি না ভাঙে, যতক্ষণ না এটাকে খণ্ডে পরিণত করা হয়, যতক্ষণ না পর্যন্ত এটাকে আমি টুকরো টুকরো না করে এইভাবে করে দুই ভাবে বিভক্ত করতে চেয়েছিলেন। এই আপনার মানুষের আশ্রণ দিয়ে তখন ছোট ভাই আশিকের রাসূল ছিলেন, ছোট ভাই নবী মুস্তাফার প্রেমিক ছিলেন, ছোট ভাই নবী মুস্তাফার আশিক ছিলেন, ছোট ভাই নবী মুস্তাফার চাহিদা বালা ছিলেন। ওই সময় ছোট ভাইয়ের কলিজা থরথর করে কাঁপতে লাগলো, ছোট ভাইয়ের কলিজা আন্দোলিত হতে লাগলো। ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই শোনো, কথা হচ্ছে দিয়ে যে যদি আমার অংশে এই চুলটা নাও বা আসে তারপরেও কোনো আফসোস হবে না, কিন্তু আমি রাসূলুল্লাহর চুল মুবারককে ভাঙতে দেব না, খণ্ড করতে দেব না। যখন এই কথা বলল এবার এই মহাব্বত দেখে বড় ভাই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, সুযোগকে কাজে লাগাচ্ছে। ছোট্ট ভাইকে বড় ভাই বলছে যদি এতটাই চুলের প্রতি মায়া থাকে, নবীর চুল মোবারকের প্রতি এতটাই যদি দয়া থাকে, তাহলে এক কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি চুল মোবারকগুলোকে নিয়ে নাও আর আমাকে সমস্ত সম্পত্তি দিয়ে দাও। আচ্ছা বলেন আপনি কি করতেন? ছাড়তেন? আমরা ছাড়তাম? কোনোদিনও ছাড়তাম না, নিজের অংশ নিয়েই ছাড়তাম। দরকার হলে বলতাম ঠিক আছে ভেঙে দাও কিছুক্ষণের জন্য। কিন্তু আশিক কাকে বলছে, দিওয়ানাই রসুল কাকে বলছে, নবীর প্যারা কাকে বলছে, নবীর চাহিদে কাকে বলছে, দেখুন আদব কি জিনিস শিখাচ্ছেন। ওই আপনার আশিকানে রসুল বলছেন ভাই যখন তুমি বলছো দিয়ে যে চুল মুবারক তুমি রেখে নাও, সম্পত্তি আমার নামে দিয়ে দাও, তাহলে আপনার নামে সমস্ত চুল মুবারক কি বলছে সম্পত্তি দিয়ে দিলাম, প্রপার্টি দিয়ে দিলাম, সমস্ত আমার যাহা প্রাপ্য ছিল সব আপনার নামে করে দিলাম, শুধুমাত্র নবী মুস্তাফার মুয়ে মুবারক চুল মুবারক তিনটি আমাকে দিয়ে দিন। যখনই এইভাবে করে আপনার খুশি খুশি বড় ভাই চুল মুবারক দিলেন, নবী মুস্তাফার চুল মুবারককে সযত্নে ঘরের ভিতরে রাখলেন। রাখার পরে আব্বাজিরা আবার শুনে রাখুন, ওই গোলামানে মুস্তাফা নবী মুস্তাফার আশিক চুল মুবারককে সযত্নে রেখেছিলেন। আতর খুশবু লাগিয়ে যখনই চুল মুবারকের কাছে যেতেন, নবী মুস্তাফার চুল মুবারকের সামনে গিয়ে আপনার কিনা সালাতুস সালাম পাঠ করতেন, দরুদুস সালাম পেশ করতেন, নবী মুস্তাফার প্রতি সালাম জানাতেন। এইভাবে করে যখন কিছুদিন গত হলো, কিছুদিন গত হবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটা বরকত দিতে লাগলেন, এই চুল মুবারকের বাড়িতে এতটা বরকত হতে লাগলো যে আপনার কিনা যার কাছে কোনো সম্পত্তি ছিল না, সবাই শুধু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ওই আপনার কিনা কি বলছে নবীর প্রেমিক আস্তে আস্তে ধনী হতে শুরু করেছে, নবীর প্রেমিক আস্তে আস্তে বড় লোক হতে শুরু করেছে, পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। এদিকে বড় ভাইয়ের সম্পত্তি বিলীন হচ্ছে, ও নিঃস্ব হয়ে আসছে, ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে না। বেরাদার মুসলমান যখন কিছুদিন আরো গত হলো, আবার পরে আশিকানে রসুল ছোট্ট ভাইয়ের ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে বড় ভাই আপনার স্বপ্ন যোগে দেখছে যে ও জান্নাতের ফুল বাগানে খেলছে, বলি না মহব্বতে সুবহানাল্লাহ, এবং কে যেন বলছে দিয়ে আওয়াজ দিয়ে বলে আয়ে সরো সরো, তুমি ছোট ভাইকে চুল মুবারক দিয়েছিলে নবী মুস্তাফার, তার সম্মানার্থের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে ধনী বানিয়েছিল এবং কি যে আখিরাতে তাকে এত সুন্দর একটা মাকাম দিয়েছে যার নাম হচ্ছে জান্নাত। এখন তোমার ভাই জান্নাতে বিচরণ করছে। যদি তুমি কামিয়াবি পেতে চাও, যদি তুমি ভাগ্যবান হতে চাও, যদি তুমি মূল্যবান হতে চাও, দুনিয়াতে যদি সাফল্য মণ্ডিত হতে চাও, তাহলে যাও দিয়ে তুমি এক্ষুনি তোমার ভাইয়ের কবরে যাও, জিয়ারত করো, তোমার ভাইয়ের ওসিলা নিয়ে তুমি দোয়া চাও। আল্লাহ পাক তোমার ভাইয়ের ওসিলা নিয়ে তোমার দোয়াকে কবুল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমারও গুনাহ মাগফিরাত করে দেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন?
নবী মুস্তাফার চুলকে ভালোবাসার কারণে যদি আজ বেরাদার মুসলমান আল্লাহ পাক যদি বলতে পারেন যে যাও দিয়ে ওই আশিকের দরবারে গিয়ে সেখানে তুমি দোয়া খায়ের করে ওনার ওসিলাতে দোয়া চাইলে দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব, তাহলে বলুন বেরাদার মুসলমান, আজ যদি সচ্চা আমরা আশিক হয়, সচ্চা যদি নবী প্রেমিক হয়, তাহলে জলসাতে এসেছি, যদি এই জলসাটা নবীর ভালোবাসার খাতিরে কবুল হয়ে যায় তাহলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। এসেছি গুনাহ নিয়ে, যখন এখান থেকে যাব আল্লাহ যদি কবুল করে নেয় রাসূলের সাদকাতে আমরা গুনাহ মুক্ত হয়ে এখান থেকে ফিরব বলি। আচ্ছা, আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? জলসা শুনের মুডে নাই, ভালো লাগছে না নাকি? বলে লাগবে না, কারণ বেসুরা তো এখন সুর দিনই, যার জন্য আপনাদেরকে ভালো লাগছে না। জি, আমি বুঝে নিয়েছি আপনাদের ফিলিং, আপনারা চাইছেন সুর, কিন্তু শুনুন, সুর তো হবে, আল্লাহ পাকের নিয়ামত যাকে যেইভাবে দিয়েছে সেইভাবে তো বলবে বেরাদার, কিন্তু মূল্যবান গোটা কয়েক কথা শুনুন। আর যাহারা বাইরে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেরি না করে তাড়াতাড়ি করে ভিতরে আসুন, এসে সভায় বসুন এবং সবার মর্যাদাটাকে আপনারা বজায় রাখুন। এত টাকা ব্যয় করছি আমরা মুসলমান, তবুও কিন্তু আর বুঝতে পারছি না যে কোথায় ফায়দা আছে, কোথায় আপনার কিনা এইভাবে কি বলছে যে লস আছে দিয়ে কোথায় লাভবান হব, কোথায় লাভবান হব না। চলুন একবার আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে মোহাব্বতের সঙ্গে দরুদ পড়ি, তারপরে ইনশাআল্লাহ মহামূল্যবান বক্তব্য আবার স্টার্ট করে দিয়ে পড়ি। আল্লাহ